জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার না করাতে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলেন, আসামিদের গ্রেপ্তারে যাদের গাফিলতি পাওয়া যাবে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধেও। আর এদিকে গত 4 আগস্ট আন্দোলনে আলোচিত গোলাম নাফিস হত্যা মামলায় আরও 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সঙ্গে আরও বেপরোয়া ছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের মদতপুষ্টরা। 4 আগস্টের এক আলোচিত নাম গোলাম নাফিজ। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। পুলিশের গুলিতে লুটিয়ে পড়লেও চিকিৎসার জন্য হাসপাতালে নিতে দেয়নি পুলিশ। এদিন এমন নির্মম মৃত্যুর সারিতে যোগ হয় নাম না জানা অনেক তাজা প্রাণ। এ ঘটনায় আরও 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে 6 এপ্রিল দিন ধার্য করেছেন। এদিন আদালতে হাজির করা হয় গত 19 জুলাই যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার 2 আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে। শুনানিতে পরোয়ানাভুক্ত অন্য 4 আসামিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা জানতে চান ট্রাইব্যুনাল। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে কেন গ্রেপ্তার হয়নি এই বিষয়টা বলবো। সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় এখানে না, বলছি আমরা। তবে আবার বলবো যেহেতু আজকের ট্রাইব্যুনালে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও মাত্র 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় প্রসিকিউশন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।